অনেক দিন পরে আজকার একটা রান্নার ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো চলো আজকে কি রান্না করছি আর কিভাবে রান্না করছি সবটাই তোমার মাঝে শেয়ার করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করলাম। এখন সময় বাজে ঘড়িতে প্রায় 11টা। তো আজকে কিন্তু অনেকটা দেরি করে ব্লগ শুট শুরু করছি, শুধুমাত্র তোমাদের মাঝে শেয়ার করুন তার কারণেই, নয় তো আজকেও মনে হয় না আমি ব্লগ দিলাম হইলে। তো যাই হোক, দেখো এদিকে আমি রান্নার জন্য সব কিছু প্রস্তুত নিয়ে বইলাম, সবজি কাটাকাটি করতেছি। আর সুরজিৎ আমার এই ভিডিও শ্যুটটা করে দিছে। জানো তো, এক হাতে ভিডিও করা এক হাতে কাজ করা পসিবল হয় না। তো এদিকে দেখো আমি ঝিঙ্গে আলু সব কিছুই কাটটা নিলাম। তো এদিকে আগের মাছ আসছিল, তো ওই মাছগুলির আমি লবণ হলুদ দিয়ে সেটা ভালোভাবে মাখায় নিতেছি, কারণ মাছগুলি এখন ভাজি করুম। তো সুরজিৎ বাড়িতে থাকাতে কিন্তু আমার অনেকটাই হেল্প হয় বা অনেকটাই আমার সহযোগিতা করে। তো দেখো এদিকে না আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা একটু ভালোভাবে গরম হলে আমি একের পর এক সবগুলি মাছ ভাজি করে নেব। তবে আজকে 2-3 রকমের এই রান্নাটা হইব। তো দেখি কী কী রান্না করতে পারি, তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার রান্নার রেসিপি। তো অনেক দিন হয়েছে আমি কিন্তু ডেলি ব্লগ করতাম, তবে অনেক দিন হয়েছে আমি ডেলি ব্লগ তোমার মাঝে শেয়ার করতেছি না। এই খানা দানার কিছু ভিডিও শেয়ার করতেছি বা শর্ট ভিডিও কিছু কিছু শেয়ার করতেছি। সত্যি কথা কইতে গেলে টাইম হয়ে ওঠে না। যে এখন তো মনে করো আগে তো এক রকমের ব্লগই থাকতো ইউটিউব ফেসবুক সব কিছুর মধ্যে, তবে এখন কিন্তু এক রকমের ব্লগটা আমরা দিতে পারি না, দুই জায়গাতে দুই রকমভাবে ব্লগ আমরা এডিট করতে লাগে। তো ওইটাই আর কি সময় হয়ে ওঠে না অনেক সময়, যার কারণে আমি সব সময় অ্যাক্টিভ থাকতে পারি না ইউটিউবে। তবে এখন চেষ্টা করুম যেন তোমাদের মাঝে সব সময় অ্যাক্টিভ থাকতে পারি, সব সময় যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আইতে পারি। আর তোমরাও একটু ভালোবাসা দিও, তাইলে আমি সব সময় তোমাদের ভালোবাসাতে আমি সব সময় চেষ্টা করুম অ্যাক্টিভ থাকার। তো আমি এখন থেকে আজকের দিকে ভাবলাম যে হ্যাঁ, আমি ইউটিউবের চ্যানেলে আমি আবারও আগের মতো প্রতিদিন একটা একটা করে ব্লগ শেয়ার করুম, যতটুকু পারি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করুম। কথা কইতে কইতে কিন্তু আমার অনেকটাই কাজ আগায়া গেল। দেখতেই পারছো মাছগুলি দিয়েছিলাম কড়াইতে, মাছগুলি কিন্তু ভাজা নিছি। তারপরে দেখতেই পারছো কারেন্টের চুলার মধ্যে বসে দিলাম ভাত। আর এদিকে আমি যে 2টা মাছের মাথা দেখছিলাম ওইটি দিয়ে সেটা একটা মাছের মাথা দিয়ে আমি একটু লাউ রান্না করুম। সুরজিৎ কইতাছিল একটু লাউ আছে আগের, মানে ওইটাও আগেরই বলতে আগের দিনের লাউ, তো অর্ধেকটা রাখা দিয়েছিলাম। তো ওইটাই আমি অল্প একটু লাউ, তো একটা মাছের মাথা দিয়ে সেই ভালো হয়ে যাবে গা। তো দেখতেই পারছো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু আদা, তারপর একটা শুকনা মরিচ আর একটু মেথি সম্বাস দিয়ে সেটা লাউটা আমি সম্বাস দিয়ে দিলাম। তারপরে মানে যে মাথাটা আমি আগেই ভাজা রাখছি, মাছের সাথেই কিন্তু ভাজা রাখছিলাম, ওইটাও আমি দিয়ে দিছি একসাথেই। বাস লবণ হলুদ দিয়ে সেটা আমি ভালোভাবে সিদ্ধ করতে বসাই দিছি। সরি, হলুদ দিছি না, লবণটা দিয়ে সিদ্ধ করতেছি। তার পাশাপাশি কিন্তু আমার দেখো ভাতটাও রান্না কমপ্লিট। আর আমি কিন্তু ভাত সবসময় এরকমভাবেই মানে ফ্যান গালতে লাগে, মানে আমরা যেটা কই মার গালতে লাগে। তো এদিকে আমি ভাতটাও মার গাল্লা নিলাম। আর এদিকে দেখো আমার মানে লাউটা যে বসাইছে ওইটাও কিন্তু মোটামুটি একটা সিদ্ধ হয়ে আইছে। তো ওইটারই আর কি আমি একটু পরপর নাড়া দিতেছি, কারণ এখন আমি আবার বাটাবাটি করতে লাগবো। তো ওইটা লেগে আমি কই না আগে আরেকটু নাড়া দেওয়া যায়, তারপরে না হয় বাটাবাটি করুম। তো দেখতেই পারছো আমি কিন্তু হলুদটা একটু পরে দিছি, কেননা আগেই যদি আমি হলুদটা দিয়ে দিই তাহলে ভালোভাবে সিদ্ধ হইতে একটু টাইম লাগবো। তো এই কারণে আমি আগে লবণ দিয়ে সেটা একটু সিদ্ধ হয়েছে পরে আমি হলুদটাও দিয়ে দিলাম। তো এখন আরেকটু ভালোভাবে সিদ্ধ হোক, তার পাশাপাশি আমি ওইদিকে বাটাবাটিটা সেরা নিই, কারণ মরিচ বাটাটাও কিন্তু একটা বড় কাজ, আর যেটা আমার প্রতিদিনই করতে লাগে। আর প্রতিদিনই সুরজিৎই কই বাটা মশলা দিয়ে খাইতে অনেক পছন্দ করে, আর আমিও খাইতে পছন্দ করি। তো দেখো এদিকে লাউ তরকারি কিন্তু হয়ে গেছে। আর সুরজিৎ কইতাছে এখন অনেকটাই খিদা লেগে গেছে, তুমি আগে একটা মাছ ভাজি করে আগে ভাত খাইয়া নিই, তারপরে না হয় অন্য রান্নাটা রান্না করতে পারুম। তো আমি ভাবলাম ঠিক আছে, অনেকটাই তো আজকে অনেকটা দেরি করেই রান্নাটাও বসাইছি, প্রায় 11টা। তো এখন প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। আগে আমরা দুজনে ভাতটা খেয়ে নিলাম। তো ভাত খেয়ে সেটা দেখো ঘরে কিন্তু আমি তরকারি সম্বাস দিয়ে আইছি। আর এদিকে আমি কই না আমি আগে বাসনগুলি ধুইয়া রাখি, মানে যে বাসনগুলি আগে ভরছে ওই বাসনগুলি আমি এখন আয়া পড়লাম ধোয়াধুয়ি করার লাগে।
তো এদিকে বাসনও ধোয়াধুয়ি কমপ্লিট। আর ওইদিকে ঘরে যে আমি মানে তরকারিটা সম্বাস দিয়ে গেছি, মাছের ঝোল, ঝিঙ্গে আলু দিয়ে সেটা মাছের ঝোল রান্না করছিলাম। আর এগুলিও কিন্তু মোটামুটি হয়ে গেছে, মোটামুটি বলতে হয়েই গেছে, মানে তরকারিটা কিন্তু ফুল কমপ্লিট আমার। তো এখন নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, বেশি দিতাম না, 1-2টেই দিব, কারণ ঝিঙ্গে আলুর তরকারি এতটা ধনিয়া পাতা দিলেও ভালো লাগে না, তো অল্প একটুই ধনিয়া পাতা দিব। আর সুরজিতের আমি কইতাছিলাম আমার রান্নাবান্না কমপ্লিট, তো এখন কি ভাজি করতাম, তো সুরজিৎ কইতাছে না এখন ভাজিটা করো না, তাইলে দুপুরে খাইতে তো অনেকটাই দেরি হইব, দুপুরে খাওয়ার সময় না হয় ভাজিটা কইরা ভাত খাইয়ে নেবো গরম গরম। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, কাপড় ধোয়া কমপ্লিট। তো কাপড় ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ওই টাইমে অনেকটাই বৃষ্টি আসিল আর ভিডিও করতে পারছি না, মোবাইলটা ঘরেই আসিল। তো এই কারণে অনেকগুলি কাপড় ধোয়াধুয়ি করছি, প্রায় এখন বাজে 3টার মতো, বিকাল 3টা বাজে। তো এখনও কিন্তু আমরা ভাত খাইছি না। তো ঘরটারেও একটু গুছগাছ করলাম, যেটা আমরা নিত্যদিনের কাজ, প্রতিদিনই ঘর গোছানো থাকে, অনেক কাজই থাকে। তো স্নান দান করে এসে একটু রেস্ট করতেছি। আর সুরজিতও কিন্তু একটু শুয়ে রয়েছে, এখনও কিন্তু ভাত খাইনি। তো দুজনেই একসাথে এখন ভাত খামো। আর তো এটাই আর কি, আজকের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই জানাইও। আর এইদিকে দেখো সুজন আইছে, যেহেতু ভিডিও করতেছি দেখছে, ওই রকমই দুষ্টামি শুরু করে দিছে। তো বাই বাই সবাইকে, টাটা, আবার দেখা হইতেছে নতুন একটা ভিডিও।